আজকে সকালেও বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে নরসিংদীতে 4.1 মাত্রার। এখন যারা প্রশ্ন করছেন যে এটা আফটার শক নাকি ফোর শক, এটা এখনো বলা যাবে না, এটা একটু সময় লাগবে, তাই না? একটা ভূমিকম্প যখন হয় তখন হচ্ছে কিছু আফটার শক হতে পারে বা এটা ফোর শক হতে পারে। এটা ভূমিকম্প যতদিন পর্যন্ত বন্ধ হবে না ওই অঞ্চলে, নরসিংদী বা তার আশেপাশের অঞ্চলে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে এটা কি ফোর শক নাকি আফটার শক। তবে আফটার শক হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন পর্যন্ত, আমরা এটুকু বলতে পারছি। বাট আমিও শিওর না, কেউ শিওর না এটা আফটার শক নাকি ফোর শক। তবে ধারণা করতেছি, যেটা বললাম যে এটা আফটার শক হওয়ার সম্ভাবনাই বেশি। এখন কেউ কেউ বলছেন যে আগে তো একটা আফটার শক ছিল 3.3, তাহলে এটা 4.1 হলো কেন? এই ধরনের হতে পারে যে এই ধরনের আফটার শক আপনার কোনোটা কম হতে পারে বা তার চেয়ে বেশি, পরের আফটার শকটা তার চেয়ে বেশি মাত্রারও হতে পারে। এটা দেখা গেছে হচ্ছে 2015 সালে যখন নেপালে ভূমিকম্প ছিল 7.8 ম্যাগনিটিউডের, তখন তার আফটার শক গুলো ছিল, প্রথম দিনের আফটার শক ছিল 6.5 থেকে 6.7 এর মতো, মানে সেকেন্ড দিনের বা প্রথম দিনের প্রথম 2 দিনের যদি চিন্তা করি। তারপরে হচ্ছে তার কিছুদিন পরে 7.3 ম্যাগনিটিউডের আরেকটা আফটার শক ছিল, যেটা মেইন ইভেন্ট ছিল বললাম 7.8, কিন্তু একটা আফটার শক ছিল 7.3 এবং সেটা পরের দিন হয়নি, সেটা কয়েকদিন পরে হয়েছে। সো এটা মানে হচ্ছে যে আফটার শক আপনার থাকতেই পারে। আফটার শক আপনার মেইন শককে হয়তো আমাদের যেটা 5.7 ছিল বা 5.5 ছিল, ওইটার ম্যাগনিটিউডকে হয়তো এক্সিড করবে না, কিন্তু আফটার শক বিভিন্ন মাত্রার হতেই পারে। বাট আবার বলছি, আমরা এখন শিওর না যে এটা আফটার শক কিনা। আফটার শক বুঝতে হলে আমাদের ভূমিকম্পটা থামতে হবে নরসিংদী বা তার আশেপাশের জায়গায়, বা এর সাথে রিলেটেড যদি অন্য কোনো ফল্ট থাকে। আমরা এখনো জানি না যে এই ফল্টটা কিরকম বা এর সাথে রিলেটেড আর কোনো ফল্ট আছে কিনা, এটার কোনো ব্রাঞ্চ আছে কিনা। সো এই ভূমিকম্পগুলা, এই নরসিংদী ফল্ট বলেন বা এর আশেপাশে যে ফল্টগুলা, কানেক্টেড ফল্টগুলা দিয়ে ভূমিকম্পটা থামতে হবে। মানে এখন যদি চিটাগাং একটা ভূমিকম্প হয় বা সিলেটে একটা ভূমিকম্প হয়, তাহলে আমরা বলবো যে এটা নরসিংদী ভূমিকম্পের সাথে সম্পর্কযুক্ত না। হ্যাঁ, বাংলাদেশের টেকটনিক্স এর সাথে সম্পর্কযুক্ত, বেঙ্গল বেসিনের টেকটনিক্স এর সাথে সম্পর্কযুক্ত, বাট নরসিংদী ভূমিকম্পের সাথে ওইটা সম্পর্কযুক্ত না। সো তখন আমরা ওইটাকে, যদি নরসিংদীর ভূমিকম্প থেমে যায়, অন্য কোনো এক জায়গায় ভূমিকম্প শুরু হয়, তাহলে আমরা বলবো যে, আমরা তখন বুঝতে পারবো যে এগুলো কি আফটার শক ছিল নাকি ফোর শক ছিল। তো আরেকটা বিশ্লেষণ বলতে চাচ্ছি, যেটা হচ্ছে খুবই প্রাথমিকভাবে আমি ইভেন দেখলাম যে এটা ইউএসজিএস এখন পর্যন্ত রেকর্ড হয়নি। আমাদের আবহাওয়া অধিদপ্তর করেছে, ইন্ডিয়ার এনসিএইচ করেছে এবং ইএমএসসি, এরা এই ভূমিকম্পটা রেকর্ড করেছে এবং ওদের রেকর্ডের হিসেবে দেখা যাচ্ছে এপিসেন্টারটা আগের যে এপিসেন্টার গুলো ছিল, আগের মেইন শক বা আফটার শকে তার কাছাকাছি জায়গাতে, মানে নরসিংদীর কাছাকাছি জায়গাতে, ওই এরিয়াতে আছে। এবং এটার গভীরতা হচ্ছে, দেখাচ্ছে ওরা, কেউ দেখাচ্ছে 27, কেউ দেখাচ্ছে 30, তার মানে এটা অনেক গভীরে, যেটাকে আমরা ইন্ডিয়ান প্লেটের ক্রাস্টের অংশ বলি, পুরাতন ক্রাস্ট যেটা, সেটা বলি। সো এগুলা দেখা যাচ্ছে যে আমাদের যে মেগা থ্রাস্ট যেখানে চিন্তা করা হয়েছিল বা যেখানে ডিকলমো চিন্তা করা হয়েছিল, এগুলা তার চেয়ে অনেক বেশি ডিপে। সো যদি আমাদের গভীরতা যদি ঠিক থাকে, যারা পরিমাপ করেছেন ওরা হয়তো এটা আবার ম্যানুয়ালি রিভিউ করবেন, রিভিউ করে যদি গভীরতা আমাদের এই ধরনেরই থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা মেগা থ্রাস্ট রিলেটেড না, এটা অন্য কোনো টেকটনিক্স রিলেটেড। এবং সেই ক্ষেত্রে যে আমরা মেগা থ্রাস্ট নিয়ে যে ভয়টা পাচ্ছি, ওটা আমাদের আর একটু কমে যাবে, অন্তত ভয়টা কমে যাবে। আমি কত মাত্রা হবে, ম্যাগনিটিউড কত হবে, কখন মেগা থ্রাস্টে সেই বড় ভূমিকম্প হবে এবং কখন আমাদের পরবর্তী ভূমিকম্প হবে, এগুলো নিয়ে আমি কেন এগুলো নিয়ে, আমার চেয়ে যারা বড় বড় কাজ করেন ওরা এখনো কিছু বলতে পারবেন না, এগুলো বলার সময় এখনো হয়নি। আমি যেটা আপনাদের বলবো, আপনারা ধৈর্য ধরে থাকুন। এটা তেমন কোনো বড় ভূমিকম্প না, আর মেগা থ্রাস্টের ভূমিকম্প না সম্ভবত, প্রাথমিকভাবে বলা যাচ্ছে। সো আমার মনে হচ্ছে যে ভীত বা খুবই বিচলিত হওয়ার কিছু এখনো ঘটেনি। মেগা থ্রাস্টের যে ভূমিকম্পের কথা আপনারা শুনে আসছেন, হয়তো এই ভূমিকম্প সেই ভূমিকম্প না। ঠিক আছে, এটার জন্য আরেকটু সময় লাগবে, আমাদেরকে সেই সময়টা দেন, আমরা আপনাদেরকে আপডেট গুলো জানাবো।
আর হচ্ছে ভূমিকম্পের সময় কি করবেন, এটা আবারও বলছি, ভূমিকম্পের সময় কি করবেন এটা নিয়ে আপনারা একটু প্রিপারেশন নেন। আর ভূমিকম্প হবে কি হবে না, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, হঠাৎ করে বাংলাদেশে ভূমিকম্প বেড়ে গেল কেন, এগুলো নিয়ে চিন্তা করতে থাকবেন না প্লিজ। এগুলো খুবই ছোট মাত্রার ভূমিকম্প। যারা বাংলাদেশের ভূমিকম্প নিয়ে কাজ করে তারা এগুলা বের করার চেষ্টা করছে, তারা এগুলো নিয়ে ভাবছে। একটু সময় লাগবে, সবকিছু একটা গবেষণার একটা সময় লাগে, সেই সময়টা দিতে হবে। হঠাৎ করে কেউ যদি বলে যে ১ সপ্তাহ ভিতর ভূমিকম্প হবে, কেউ যদি বলে ১ সপ্তাহ ভিতর ভূমিকম্প হবে না, দুইটাই ভুল। এগুলো একটু সময় লাগবে বের করতে। ঠিক আছে? আমার মনে হচ্ছে যে ভয় পাওয়ার মতো তেমন কিছু হয়নি এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন।